Satasar here. Today I am going to teach you English grammar, that is tag question. It's part 15. দেখো শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা সিলেট বোর্ড 2017 সালের ট্যাগ কোশ্চেন চ্যাপ্টারটা সলভ করব। আমরা প্রথমে ট্যাগ কোশ্চেনটা দাঁড় করাবো, বুঝে নিয়ে ট্যাগ কোশ্চেনটা দাঁড় করাবো। এরপরে পরবর্তী শিটে গিয়ে আমরা দেখব যে আমরা যেটা দাঁড় করলাম সেটা সঠিক হয়েছে কিনা। আর এই ট্যাগ কোশ্চেনগুলো এগুলো কিন্তু বোর্ডে আসছে, কাজেই সামনে এসএসসি পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমার এই প্লেলিস্টে যতগুলো ট্যাগ কোশ্চেন আছে এগুলো শিখলেই কিন্তু এসএসসি পরীক্ষায় 100% কমন পড়বে। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবো তখন বসবা, কারণ গভীর মনোযোগ ছাড়া আমরা কোনো কিছুই শিখতে পারি না। শুরু করছি। দেখো, মিনা ইজ হ্যাভিং এ বার্থডে পার্টি ইন দ্য আফটারনুন। তাহলে দেখো এখানে ইজ আছে, তাহলে আমরা ইজটাকে ডান পাশে নেব, নট নাই নট নেব, আর মিনার পরিবর্তে শি বসাবো। তাহলে উত্তরটা কি হবে? ইজেন্ট শি। বি নাম্বারটা দেখি আমরা। ইয়েস শি ইজ বিন বিজি ক্লিনিং অ্যান্ড ডাস্টিং দ্য ড্রয়িং রুম। এখানে দেখো এই কমা এজ দিয়ে কি বোঝাইতেছে? এটা কিন্তু হ্যাজ বোঝাচ্ছে। এই যে বিন আছে এই জন্য হ্যাজ বিন। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনে কি হবে? হ্যাজ আসবে, নট নাই নট আসবে, আর শি আসবে। প্রোনাউন আছে, প্রোনাউনটাই আসবে। তাহলে উত্তরটা কি হবে? হ্যাজেন্ট শি। এরপরে সি নাম্বারটা দেখো। এস্টারডে গতকাল, হার ফাদার, এখানে কিন্তু ফাদার, বট বাইয়ের পাস্ট ফর্ম বট, হারে লাভলি ড্রেস। তাহলে পাস্ট ফর্ম থাকলে ডিড আনতে হয় আমাদের, ডিড আনবো, আর নট নাই একটা নট আনবো, আর হার ফাদার পরিবর্তে হি আনবো। তাহলে উত্তরটা কি হবে? ডিডেন্ট হি। এরপর ডি নাম্বারটা দেখো। অ্যান্ড হার মাদার, এখানে কিন্তু মাদার প্রোনাউনটা আসবে শি। ওয়ান্টস এস বাই যুক্ত আছে, তাহলে ডাজ আসবে, নট নাই নট আসবে, ডাজেন্ট শি। ই নাম্বারটা কি বললো? লেটস বাই এ নাইস গিফট ফর হার। এখানে কিন্তু লেটস লেটাস থাকলে আমরা বলছি যে শ্যাল উই বসাতে হবে, তাহলে এটা শ্যাল উই। হার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, পুরোনো নাম্বার, উইল বি অ্যাট দ্য পার্টি। তাহলে কি হবে? উইল আছে, এর সাথে যদি আমরা নট যুক্ত করি তাহলে হবে ওন্ট। ওন্ট আর ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসের পরিবর্তে আমরা বসাবো প্রোনাউন দে, তাইলে হবে উত্তরটা ওন্ট দে। এরপরে ইট উইল বি মাস, এখানে সি হবে, ভুল হয়েছে। ইট উইল বি মাস ফান। উইল আছে, তাহলে ওর সাথে নট বসাইলে আমাদের কি হবে? ওন্ট, ওন্ট ইট। এটার উত্তরটা হবে ওন্ট ইট। তাহলে তোমরা দেখলা যে আমরা একটা উত্তর দাঁড় করালাম। এখন আমরা পরের শিটে যাব, গিয়ে দেখবো যে যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে। চলে এলাম পরের শিটে। দেখি আমরা। মিনা ইজ হ্যাভিং এ বার্থডে পার্টি ইন দ্য আফটারনুন, ইজেন্ট শি। এই যে দেখো, এটাই কিন্তু বলেছিলাম আগের শিটে, ইজ, নট নাই নট, মিনার পরিবর্তে শি। বি নাম্বারটা দেখো। ইয়েস শি ইজ বিন বিজি ক্লিনিং অ্যান্ড ডাস্টিং দ্য ড্রয়িং রুম। তাহলে এটাকে আমরা হ্যাজ ধরছিলাম, হ্যাজেন্ট শি। সি নাম্বারটা দেখি। এস্টারডে হার ফাদার বট, এই যে বট, হার ফাদার পিতা, তাইলে বটের পরিবর্তে এটা পাস্ট ফর্ম, এই জন্য ডিড আসবে, ডিডেন্ট হি। এটাই বলেছিলাম কিন্তু। অ্যান্ড হার মাদার ওয়ান্টস, এই যে এস বাই যুক্ত আছে, ডাজ আসবে, আর মাদারের পরিবর্তে শি আসবে, নট নাই নট আসবে, তাহলে হবে ডাজেন্ট শি। এটাই বলেছিলাম। লেটস থাকলে পরে শ্যাল উই, শ্যাল উইটাই বলেছিলাম। এরপর দেখো হার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, প্লুরাল নাম্বার উইল, ওন্ট দে, এটাই বলেছিলাম কিন্তু। ইট উইল বি মাস ফান, ওন্ট ইট, উইলের সাথে নট যুক্ত হলেও হয় ওন্ট, আর এই যে ইট আসবে, ইটই আসলো প্রোনাউনটা। তাহলে দেখো যেটা আমরা দাঁড় করিয়েছিলাম আগের শিটে সেটাই কিন্তু এখানে আসছে, অর্থাৎ আমাদের সম্পূর্ণ সঠিক হয়েছে। আমরা এখন পরের শিটে যাব, আর একটা বোর্ডের ট্যাগ কোশ্চেন আমরা সলভ করব। চলে যাই পরের শিটে। চলে এলাম। এটা বরিশাল বোর্ড 2017 সালের ট্যাগ কোশ্চেনটা। দেখি আমরা। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। ইজ আছে, তাহলে ইজের সাথে একটা নট যাবে, যেহেতু সেন্টেন্সের মধ্যে কোনো নট নাই। ইজেন্ট হি, এখানে ইজেন্ট হি বসবে।
বি নাম্বারটা বাট সামটাইমস কখনো কখনো দ্য বিস্ট ইন আস আমাদের মধ্যে যে জন্তু আছে কামস আউট। দেখো এটা কিন্তু মূল ভার্ব কামস এস বাই যুক্ত আছে তাহলে ডাজ আসবে, কিন্তু উই থাকার কারণে না ঠিক আছে দ্য বিস্ট ইন আস তাহলে ডাজেন্ট ইট, বৃষ্টির পরিবর্তে ইট বসবো প্রোনাউন, তাহলে হবে ডাজেন্ট ইট। সি নাম্বারটা দেখি সাম অফ আস আর নোন অ্যাজ গুড পারসন ইন দ্য সোসাইটি, তাহলে এখানে আছে আর আছে আটটাই যাবে, নট নাই নট যাবে, আস আছে আসের পরিবর্তে এখানে উই যাবে, আর অ্যান্ড উই। সি নাম্বারের উত্তরটা হবে আর অ্যান্ড উই। এবার ডি নাম্বারে দেখি দোজ হু আর ইনভলভ টু ডু হার্ম টু আদার্স শুড, দেখো শুড আছে আর এখানে কিন্তু দোজ হু প্লুরাল নাম্বার, তাহলে শুডন্ট দে, নট নাই নট আসলো একটা, আর দোজ এটা প্লুরাল নাম্বার এই কারণে দে বসলো। এখানে আছে লেস, লেস থাকলে শ্যালুই, ই নাম্বারটা হবে শ্যালুই। তাহলে এফ নাম্বারে হিউম্যানিটি, এটা কিন্তু গুণবাচক নাউন, লাইস এস বাই যুক্ত আছে তাহলে ডাজ আসবে ডাজেন্ট ইট। এরপর আছে ফেলো ফিলিং ইজ, এটাও কিন্তু ইজেন্ট ইট হবে। আমাদের দাঁড় করানো শেষ হয়ে গেল, এখন কিন্তু আমরা পরের শিটে গিয়ে দেখব আমরা যেটা দাঁড় করলাম সেটা সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে, চলে এলাম পরের শিটে। দেখো ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েচার অফ গড, দেখো ইজ নট নাই নট, ম্যানের পরিবর্তে হি, ইজেন্ট হি। বাট সামটাইমস দ্য বেস্ট ইন আস কামস, এই যে কাম ছিল আর বৃষ্টির পরিবর্তে ইট বসবে তাহলে ডাজেন্ট ইট, এস বাই যুক্ত থাকলে ডাজ আসে, নট নাই নট আসছে একটা, আর দ্য বৃষ্টির পরিবর্তে ইট আসছে প্রোনাউন। সাম অফ আস আমাদের কেউ কেউ আর নোন অ্যাজ গুড পারসন ইন দ্য সোসাইটি, তাহলে আর আসবে, আর এর সাথে একটা নোট আসবে, যেহেতু সেন্টেন্সের মধ্যে কোনো নোট নাই আর আস আছে একটা উই আসবে, তাহলে উত্তরটা আর অ্যান্ড উই। এটা কিন্তু বলেছিলাম আগের শিটে আমরা, দোজ হু আর ইনভলভ টু ডু হিউম্যান হার্ম টু আদার্স শুড বি, এই যে শুড আছে তাহলে শুডন্ট দে, এই যে দোজ আছে প্লুরাল নাম্বার তাহলে হলো দে, শুডন্ট দে। লেটস, লেটস থাকলে শ্যালুই আমরা জানি তাহলে এটা হবে শ্যালুই। হিউম্যানিটি লাইজ এস বাই যুক্ত আছে ডাজ আসবে, নট নাই নট আসবে, হিউম্যানিটির পরিবর্তে ইট বসলো তাহলে উত্তরটা হলো ডাজেন্ট ইট। ফেলো ফিলিং ইজ, তাহলে নট নাই ইজেন্ট, ফেলো ফিলিং এর পরিবর্তে ইট বসলো প্রোনাউন, ইজেন্ট ইট। এটাই কিন্তু দাঁড় করিয়েছিলাম আমরা আগের শিটে, তাহলে আমাদের দাঁড় করানোটা সম্পূর্ণ ঠিক হয়েছে। আমরা শেষ করব, শেষ করার আগে যে কথাটা না বললেই নয় সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমরা ভালো করে বুঝতে পারো, আবারও বলছি যদি ভালো করে বুঝতে পারো শিখতে পারো এবং তোমার কাছে পছন্দ হয় ভালো লাগে তাহলে শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেবো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা, প্র্যাকটিস না করলে কিন্তু ভালো করতে পারবে না। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি কাজীবুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। That's all. Thanks again and see you next.